আর এই হচ্ছে এই বিউটিফুল R15 V4টা। রাস্তাটা বানাইছে তো খুব সুন্দর, বাট রাস্তাটা ম্যাক্সিমাম টাইম মিসইউজেই চলে। ওই যে যাইতেছে একটা, আমি 90-এ যাইতেছি, তাহলে ওই গাড়িটা কততে আছে? মিনিমাম 120-130-এ। উল্টা এরকম বড় রাস্তায় আপনি যদি 60-এ বা 50-এ চলতে যান, তাহলে সেটা আপনার জন্য রিস্কি, পিছন থেকে কিছু এসে মেরে দিবে। গুড মর্নিং এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অ্যান্ড ফুল রাইডিং স্যুট পরে বের হয়েছি আজকে সকাল সকাল রাইড করার জন্য। এখন বাসটা হচ্ছে সকাল 5টা, আজকে হচ্ছে 6 তারিখ। 300 ফিটের দিকে যাচ্ছি একটা রাইডে, ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করব। না 300 ফিট মানে যে টানাটানি তা না, যদিও আমি থাম্বনেলটা খুবই সুন্দর দিছি, বাট কেউ যদি ভেবে থাকেন যে আমি টানাটানি করতে যাচ্ছি 300 ফিট, তাহলে আমি আপনার কাছে আগে থেকেই দুঃখিত। টানাটানি, টপ স্পিড, ক্লোজ কল এগুলো কোনো কিছুই আপনি আমার ভিডিওতে দেখতে পারবেন না। তো আজকে রাইডে আমার সাথে খুব সুন্দর সুন্দর কিছু বাইক যাবে, আর ওইখানকার একটা বাইক নিয়ে সেপারেট একটা ভিডিও করব বাইক লাভার ব্যাচেলর চ্যানেলের জন্য। আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখছি। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন যে আমার নিচে যে বাইকটা চেঞ্জ হয়ে গেছে। ফার্স্টে আমি বিএসবি মার্ট থেকে একটা অ্যাগ্রেসিভ গ্রে কালার R15 V4 নিয়ে আসছিলাম, বাট এখন আপাতত আমার কাছে যেটা, এটা হচ্ছে একটা রেড কালার ইন্ডিয়ান R15 ভার্সন 4। ওইটা ইন্দো ছিল। তো এটার কারণ হচ্ছে ওই বাইকটা একটা কাস্টমার দেখতে আসবে, এই জন্য ওই বাইকটা রেখে কালকে রাতেই এই বাইকটা নিয়ে নিয়েছিলাম। আর এখন সকাল সকাল বের হয়েছি 5টার সময়। এখন তো রাইডিং জ্যাকেট, এই গ্লাভস, তারপরে বুট এগুলা গরম করতেছে না, বাট ব্যাক করতে করতে 8টা-10টা বেজে যাবে। আর তখন যে আমার কয়টা বাজবে আল্লাহই জানে। তো এখন চলুন যেতে থাকি। আমার এখন কাজ হচ্ছে রাস্তার মাঝখান থেকে শাওন ভাইকে পিক করতে হবে। শাওন ভাই মানে ওই যে যার সাথে 13 GP1 আর GSX-R এর ড্র্যাগ রেস করার জন্য যার GSX-R নিয়ে গেছিলাম, উনি হচ্ছে শাওন ভাই। আসলে এই রাইডের প্ল্যান প্রোগ্রাম ছিল হচ্ছে আমাদের সাদিকের, বাট সাদিক সবাইকে কল দেওয়া জায়গায় রেখে নিজে ঘুমায় গেছে। বের হওয়ার আগে ওকে 3টা-4টা কল দিছি, কল ধরে নাই। তো এখন কিছু করার নাই, যেহেতু আমারও শ্যুট করার প্ল্যান আছে, তো আমি বের হয়ে যাই। পরে যদি আবার ওর সাথে বের হওয়া লাগে তাহলে আবার বের হবনি। ওই যে শাওন ভাই, হেলমেট কো? আচ্ছা আচ্ছা নিয়ে আসেন। ব্যাস চলে আসছি ফাহাদ ভাইকে দিতে। তো ওই যে R15 ভার্সন 4টা আপনারা দেখলেন, এইটারই ভিডিও করব। এইটার জন্যই স্পেশালি বের হয়েছি এত সকাল সকাল। না হলে সচরাচর এই টাইমে আমি ঘুমাতে যাই, সারা রাত ঘুমাই নেই, সকাল সকাল বের হয়েছি। এখন এই শ্যুট শেষ করতে হবে। এই শ্যুট শেষ করে কিছুক্ষণ বসে থাকতে হবে, কারণ তারপর একটা মিটিং আছে। আমি যদি এখন বাসায় ঢুকি তাহলে ওই মিটিংটা আজকে আর হবে না, আর আজকে যদি না হয় তাহলে পরের 2 দিন আবার বন্ধ। এভাবে অনেক দেরি হয়ে যাবে, যে দেরিটা করতে চাচ্ছি না। এই তো ঢাকার ভিতরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর ঢাকা 300 ফিট এক্সপ্রেসওয়ে, এই 2টা রাস্তা হওয়ার আগ পর্যন্ত এইটা ছিল স্পিডিং করার রাস্তা। যত লোকজন যত টপ স্পিড উঠাইতো সব এই রোডে উঠাইতো, কারণ এটাই ছিল সব থেকে ওয়াইড রোড। আর এই R15টারও কন্ডিশন খুবই ভালো। যে এই 2টা R15 নিয়ে আসছিলাম, 2টারই ইঞ্জিন কন্ডিশন একদম মাশাল্লাহ। তো আমি একটা নতুন জিনিস শিখছি, সেটা হচ্ছে কোনো সুন্দর কিছু দেখলে, কোনো ভালো কিছু দেখলে এভাবে বলতে হয় না যে এই জিনিসটা তো খুব সুন্দর, এভাবে বলতে হয় মাশাল্লাহ জিনিসটা খুব সুন্দর। যেমন ধরেন এই যে আমার হাতের যে গ্লাভসগুলা, এগুলা দেখে আপনারা অনেকেই হয়তো বলছেন যে গ্লাভসগুলো সুন্দর। এইভাবে না বলে আপনারা বলবেন মাশাল্লাহ গ্লাভসগুলো অনেক সুন্দর। বাট সাদিক বেচারা আফসোস করবে পরে ভিডিও ফুটেজগুলো দেখার পরে। সাদিক বেসিক্যালি করতে চাইছিল ওই যে স্টোরি দেওয়ার জন্য আমরা যেরকম ভিডিও করি না, ওরকম ছোটোখাটো একটা ভিডিও করতে চাইছিল। যাবো কোন পর্যন্ত? হেলিপ্যাডে? আচ্ছা চলেন যাই দিই হেলিপ্যাডের দিকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলিপ্যাডে ভিডিও সুন্দর দেখা যাবে। অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে টপ স্পিড তোলার জন্য সবথেকে উপযোগী রাস্তা। আর এই হচ্ছে এই বিউটিফুল R15 V4টা, যেটার ভিডিও এখন করব। বাই দ্য ওয়ে, এটার ভিডিও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেল বাইক লাভার ব্যাচেলারে। ওইখানে এটার মডিফিকেশনগুলো নিয়ে ভিডিও করব, যে এটাতে কী কী মডিফাই করা আছে, কোনটার প্রাইস কীরকম। যদিও প্রাইস নিয়ে এখন তেমন একটা আলোচনা করতে ভালো লাগে না, কারণ প্রাইস নিয়ে বললে দেখা যায় এখন প্রাইসের মার্কেটে অনেক বড়সড় একটা সিন্ডিকেট আছে। যেহেতু আমার নিজের পার্টসের বিজনেস আছে, তো সেই হিসেবে আমি জানি কিছু কিছু পার্টস যেগুলো নতুন আসে ওগুলা ডাবলেরও বেশি দামে সেল হয়। তারপরে 6 মাস পরেই বা ধরেন যখন একটু বাল্ক অ্যামাউন্টে ঢুকে যায়, তখন প্রাইস একদম সাডেনলি ড্রপ করে। বাট প্রাইস ড্রপ করার পরে আমার ভিডিও তো থেকেই যায়, তো লোকজন ওইটা দেখেই জাজ করে যে আরে এটা বলতেছে 16,000 টাকা, এটার দাম তো 12,000 টাকা, তখন 8,000 টাকায় পাওয়া যায়। যেমন ধরেন সিএনডি ডিস্ক, বাংলাদেশে যখন ফার্স্ট সিএনডি ডিস্ক ঢুকে, ক্যান্ডি অরেঞ্জ বাইকটাতে আমি ভিডিও করছিলাম সিএম ভাইয়ের বাইকটাতে, তখন বাংলাদেশে সিএনডি ডিস্ক সেল হইতো 16,000 টাকা করে। আমিও সেই হিসেবে বলছিলাম 16,000 টাকা।
বাট তারপরে তো প্রাইস ধীরে ধীরে কমছে, এখন সিএনডি ডিস্কের প্রাইস হচ্ছে 8,000 টাকা করে। তো এখনও লোকজন ওইটাই জাজ করে যে ভাই আপনি বলতেছেন 16,000 টাকা, মার্কেটে পাওয়া যায় 8,000 টাকা। আরে ভিডিওর আপলোড ডেট তো দেখতে হবে যে আপলোড হয়েছে কবে। ওই যে সিএনডিটা ছিল ওটা ছিল বাংলাদেশের ফার্স্ট ইউনিট সিএনডি ডিস্ক জিএসএক্সআর এর জন্য। জিএসএক্সআর আসলো, জিএসএক্সআর এর সাথে সিবিআর আসলো, তারপরে R15 এর আসলো। আর এটাতে ডিস্ক কোনটা লাগানো? এটাতে মেবি সিএনডি লাগানো যতটুকু দেখা যাচ্ছে। রাস্তাটা বানাইছে তো খুব সুন্দর, বাট রাস্তাটা ম্যাক্সিমাম টাইম মিসইউজেই চলে। টানাটানি যে আমি করি না তা না, টানাটানি ভিডিও যে আমি করি নাই তা না। আমিও এই রোডে এসে 2-3টা ড্র্যাগ রেসের ভিডিও করছি, সাধু পুরুষ আমিও না। আমি যখন ভিডিও করছি আমি যে এরকম টাইমে আসছি 4টা-5টার দিকে, আর যখন আসছি তখন এই রাস্তার কাজও শেষ হয়েছিল না, রাস্তা উদ্বোধনও হয়েছিল না। তো তখন গাড়ি ঘোড়ার এত ভিড় থাকতো না। এই যে এতগুলা যে গাড়ি দেখতেছেন না সামনে, এখানে একটা ট্রাক, সামনে আরও 3টা ট্রাক, একটা নোয়া, 2টা হাইএস, একটা সিএনজি। ফার্স্টের দিকে যখন আসতাম এগুলা কিচ্ছু দেখা যেত না। তো আমরা আমাদের মতো আসতাম, 1-2টা বাইকে একদম মেপে জায়গা মতো রেস করতাম, ভিডিও করার জন্য যেটুকু দরকার আর কি। তো ওইটুকু করে তারপরে আবার যে যার মতো বাড়িতে চলে যেতাম নিজেদের। ওই যে যাইতেছে একটা, আমি 90-এ যাইতেছি, তাহলে ওই গাড়িটা কততে আছে? মিনিমাম 120-130-এ। কিন্তু নিউজ হলে হবে কাদেরকে নিয়ে? নিউজ হলে হবে শুধুমাত্র বাইকারদেরকে নিয়ে, যে এই রোডে বাইকাররা স্পিডিং করে। তো যেটা বলতেছিলাম, ওই 150 উঠাইতে হবে বা 160 উঠাইতে হবে বা টপ স্পিড উঠাইতে হবে, এরকম কোনো রেস আমার চ্যানেলে আপনারা কোনো দিন দেখেন নাই। হ্যাঁ, টানতে টানতে এই পর্যন্ত আসতে যতটুকু উঠছে। তারপরে সিনারিওটা হয়ে গেল কেমন, যে আশেপাশে সবাই এই রোডে টানতে আসে। তারপরে একটানা অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হইলো, অ্যান্ড অ্যাক্সিডেন্ট এই পরিমাণে হওয়া শুরু হইলো যে কি বলবো। এই জন্য এখন এইসব স্পিডিংয়ের আলাপিবাদ। যদিও আমি এখনও স্পিড লিমিটের ওপরে আছি, বাইকের জন্য হাইওয়েতে স্পিড লিমিট 60, ওটা এখনও করছে কিনা যায় না। বাট এই রোডে যে লেনে আমি আছি, এই লেনের স্পিড লিমিট হচ্ছে 80। তো এখন 80-র নিচে আছি, এতক্ষণ 80-র একটু উপরে ছিলাম, 90-100 এরকম মেবি গ্যাসে স্পিড। এই 90-100 গতিসীমার একটু উপরে। বাট এই রোডের জন্য 90-100 তেমন বেশি কোনো স্পিড না, তেমন রিস্কিও না। উল্টা এরকম বড় রাস্তায় আপনি যদি 60-এ বা 50-এ চলতে যান, তাহলে সেটা আপনার জন্য রিস্কি। পিছন থেকে কিছু এসে মেরে দিবে। ওই যে দেখলেন তো 2-1টা গাড়ি আশপাশ দিয়ে কীভাবে গেল। তো এইসব স্পিড লিমিট সরকার যখন সেট করে, অ্যাটলিস্ট ভাই একটু চিন্তা ভাবনা করে সেট করা দরকার। বাংলাদেশে আসলে প্রত্যেকটা জায়গায় অযোগ্য ব্যক্তি দিয়ে ভরা। আমার কথা তাদের পর্যন্ত পৌঁছাবে না যাদের পর্যন্ত পৌঁছানো দরকার, বরঞ্চ পৌঁছাবে তাদের কাছে যারা আমাকে এসে ধরে নিয়ে যাবে সরকার বিরোধী কথা বলার জন্য। এই জন্য তেমন কিছু আর বলিও না, যা চলতেছে চলতে থাক ভাই। তো ফাইনালি 300 ফিট পর্যন্ত চলে আসছি। একটা বাইক এই যে এখানে রাখা, যেটার ভিডিও করব, আর একটা বাইক ওই যে ওখানে রাখা, যেটা এখন আপাতত কোনো কাজের নেই, একটু পরে করবো এটা দিয়ে ভিডিও। আর এই পাশে ফাহাদ ভাই, শাওন ভাই, এখন আপাতত এরা দুজন রেস্ট নেই, আমি কতক্ষণ কামলা দিই। এই যে এই পাশে সূর্য উঠতেছে, তার মানে এইদিকে হচ্ছে পূর্ব দিক। আর এই বাইকটা এই ভিডিওতেও হালকা পাতলা একটু দেখায় দেই। সুন্দর লাগতেছে না বাইকটা দেখতে? Many minutes later. যদিও এখানে মেঘের অবস্থা খুবই ভয়াবহ, এনি টাইম বৃষ্টি নামতে পারে, বাট তারপরও ফটোশুট তো চলবে। ওই যে ছবি তুলতেছে, এই যে ছবি তোলাচ্ছে। আর এই যে এই R15 ভার্সন 4টা আমি নিয়ে আসছি, রেড কালার উইথ উইংলেটস। এখন আপাতত আগে এখান থেকে সরি, কারণ আকাশের অবস্থা ভালো না, এনি টাইম বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো চলুন এখন আগে এখান থেকে ভাগি। এরপরে শুরু হয় বৃষ্টি। আমরা এখানে কিছুক্ষণ বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি, অ্যান্ড বৃষ্টি থামার পরে আমরা আবার বাসায় ব্যাক করার জন্য মুভ করি। মাঝখানে কিছুক্ষণ ফটোশুট করার জন্য লিন হয়েও ছিলাম। অনেকে হয়তো দেখে ভাবতেছেন স্পিড অনেক বেশি ছিল, এইখানে তো স্পিডিং করছি, বাট ব্রোস ফর ইউর কাইন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমার স্পিড এখানে 50-60-এর মতোই ছিল। এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়েছে, আর প্রচুর বৃষ্টি শেষ করে ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি। তো 300 ফিটকে বিদায়। আজকের রাইডটা খুব সুন্দর ছিল, সুন্দর একটা বাইক দেখাইছি আপনাদেরকে। এই সুন্দর বাইকটা অনেকক্ষণ রাইড করলাম, অনেক মজা লাগলো। আর এটা ভিডিও কিন্তু আপনারা বাইক লাভার ব্যাচেলর চ্যানেলে পাবেন। তো যারা যারা এখনও দেখেন নাই, ভিডিওটা দেখতে পারেন, মেবি আগে আপলোড হয়েছে বা মেবি আপলোড হবে, চ্যানেল চেক করলেই বুঝতে পারবেন। তো এই ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান। টোল দোস্ট সাবস্ক্রাইব, ওয়ান এন্ড রাইট সেফ এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।